হ্যালো বন্ধুরা, আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো এখন আমি আসলে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো যে ইদানিং ইউটিউবে সবারই অ্যাড হয়তো মনিটাইজেশন করা আছে, ইনেবল করা আছে, কিন্তু অনেকেরই অ্যাড শো করছে না। অনেকেরই বলতে এখন 90% মানুষের যারা ইউটিউবে কাজ করে থাকেন কিংবা যাদের চ্যানেলটা একটু নতুন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 90% চ্যানেলের মনিটাইজেশন ইনেবল থাকা সত্ত্বেও কোনো রকমের অ্যাড তাদের ভিডিওতে শো করছে না। তো আমি আসলে এই বিষয়টি নিয়েই আপনাদের সাথে এখন কথা বলবো। তো রিসেন্টলি দেখা যাচ্ছে যে ইউটিউবের ভিডিও মনিটাইজেশন অন থাকার পরেও অ্যাড কেন শো করছে না, সেটা স্কিপেবল অ্যাড হোক কিংবা আপনার রাইট সাইডের অ্যাড হোক, ব্যানার অ্যাড হোক, নন স্কিপেবল অ্যাড হোক, যে কোনো অ্যাডই আসলে ভিডিওর উপরে শো করছে না। যার জন্য আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের আর্নিং লেভেলটা একদম নাই বললেই চলে। যারা চ্যানেল হয়তো অনেক আগে ক্রিয়েট করেছেন কিংবা যারা অনেক আগের ক্রিয়েটর, তাদের হয়তো সামান্য কিছু ইনকাম যদি তাদের থাকতো, দেখা যায় $100, সেক্ষেত্রে তাদের ইনকাম এখন কমে দাঁড়িয়েছে যে $40 কি $30, $35 এরকম একটা অবস্থা। ভিউ ঠিকই হচ্ছে, কিন্তু অ্যাড শো না করার কারণে আমাদের ইনকামের লেভেলটা অনেক কমে গিয়েছে। কিন্তু যাদের চ্যানেল একদমই নতুন, খুব রিসেন্টলি যারা ইউটিউব নিয়ে কাজ শুরু করেছেন কিংবা এক এক মাস 2 মাস হলো যারা কাজ করছেন, তাদের আরও খারাপ অবস্থা। কারণ তাদের চ্যানেল এমনিতেই গ্রো আপ হচ্ছে এবং স্ট্যাবলিশড এখনও হতে পারে নাই। এবং দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে যাদের আর্নিং দেখা গেল যে নতুন চ্যানেল করার ফলে আর্নিং যদি থাকতো $2 পার ডে, তাদের এখন আর্নিং দেখা গেছে যে 10 সেন্ট কি 15 সেন্ট, এরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। তো এই বিষয়টার আসলে মেইন অনেকেই কোনো সমাধান পাচ্ছেন না। আমি ইউটিউবে পার্সোনালি অনেকবার তাদেরকে কন্ট্যাক্ট করেছি, তাদের ইমেলে কন্ট্যাক্ট করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদেরকে আমার নিজের প্রবলেমটা একদম পুরা এক্সপ্লেন করেছি, কিন্তু তারা খুব সিম্পলি আমাকে বলেছে যে না, আপনার ভিডিওতে কোনো প্রবলেম নাই, আপনার মনিটাইজেশনে কোনো প্রবলেম নাই, আপনার ভিডিও সবগুলো মনিটাইজেশন অন করা এবং আপনার মনিটাইজেশনটাও ইনেবল করা, আপনার অ্যাডসেন্সটাও অ্যাক্টিভ। বাট ওরা যেভাবে বলছে যে আমার আসলে কোনো প্রবলেম নাই, অ্যাডও শো করছে, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আমার সকল কিছু ওকে আছে, আমার সব কিছুই ওকে, মনিটাইজেশন অন করা, প্রত্যেকটা ভিডিওতে মনিটাইজেশন ইনেবল, স্কিপেবল, নন স্কিপেবল, এভরিথিং সব কিছুই ঠিক আছে, অ্যাডসেন্সও ঠিক আছে, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে অ্যাড শো করছে না। এই বিষয়টাই তারা কিন্তু স্কিপ করে যাচ্ছে, মানে বলছে না, আসলে ক্লিয়ারলি বলছে না। ওরা বলছে যে হ্যাঁ আপনার অ্যাড শো করছে, সব কিছুই ঠিক আছে, নর্মাল আছে, কিন্তু বাস্তব পক্ষে কিন্তু অ্যাড শো করছে না। তো আমি রিসেন্টলি আসলে অনেক খোঁজাখুঁজির পরে কিংবা অনেক রিসার্চ করার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে ইউটিউব আসলে বিগ একটা প্রবলেম ফেস করছে। বিগ প্রবলেম বলতে মনিটাইজেশন, মানে যারা অ্যাড কোম্পানিগুলো ছিল ইউটিউবে, যারা অ্যাড দিচ্ছিল, তারা আসলে ইউটিউবে অ্যাড দেওয়া থেকে বিরত আছে, মানে তারা বয়কট করেছে, তাদের অ্যাডভার্টাইজিং প্রোগ্রামটা ইউটিউব থেকে তারা উঠিয়ে নিয়েছে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এটার প্রমাণ কি। প্রমাণ হিসাবে আমি অনেক ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। দেখেন, এখানে একটা ওয়েবসাইট আছে, বিগ ব্র্যান্ডস বয়কট ইউটিউব আফটার অ্যাডস অ্যাপিয়ারিং অন হেটফুল অ্যান্ড অফেন্সিভ ভিডিওস। এর মানে হচ্ছে যারা বড় বড় কোম্পানি ছিল, যারা ইউটিউবে অ্যাড দিচ্ছিল, তারা ইউটিউবটাকে বয়কট করেছে। কারণ হচ্ছে আমাদের চ্যানেলটি কম্পিউটার থেকে ফ্রি সাবস্ক্রাইব করবেন যেভাবে, ভিডিওর নিচের দিকে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন, তার ডান পাশে বেল চিহ্নটিতে ক্লিক করুন, ঘরটিতে টিক দিয়ে ইয়েস করুন, আর সকল আপডেট পান ফ্রি। হেটফুল কিছু ইউটিউব কন্টেন্ট, ইউটিউব ভিডিও এবং অফেন্সিভ কিছু ভিডিওতেও আসলে ইউটিউব অ্যাড শো করাচ্ছিল। এখন একজন দেখা গেল যে অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে আসলে কাজ করছে, যেটার কোনো রকমের রুলসের মধ্যেই পড়ে না যে আপনি ইউটিউবে অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। বাট অনেকেই এই কাজটা করে তারা খুব দ্রুত দেখা যায় যে অল্প সময়ে তারা হিউজ পরিমাণ একটা আর্নিং নিয়ে চলে যায়।
তো এই ক্ষেত্রে অ্যাডভার্টাইজ যারা দিচ্ছে, যে বিগ বিগ কোম্পানি যারা অ্যাডগুলো ইউটিউবে সার্ভ করছে, তাদের আসলে কোনো একদম 100% লস হয়ে যায়। কারণ তারা আসলে যে টার্গেটে ইউটিউব ভিডিওর আন্ডারে অ্যাড দেওয়ার জন্য তারা ট্রাই করে, কিংবা ইউটিউবের সাথে যে কন্ট্যাক্ট, তারা আসলে টার্গেট কাস্টমার কখনোই পায় নাই, মানে 100% টার্গেট কাস্টমার তারা পাচ্ছে না। যার জন্য ইউটিউবকে তারা বলেছে আপনারা এইরকম অ্যাড দেওয়া থেকে বিরত রাখেন, কারণ অনেক অ্যাডাল্ট কন্টেন্টে অ্যাড শো করে, কিংবা অনেক আনওয়ান্টেড কন্টেন্ট যেটা আসলে ইউটিউব অ্যাপ্রুভ করে না, বাট সব ধরনের ভিডিওতেই আসলে এখন অ্যাড শো করছে। তো এটা আসলে বিগ একটা প্রবলেম কোম্পানিদের জন্য, কারণ তারা টার্গেট কাস্টমার যারা, তাদের কাছে পৌঁছাতে পারছে না অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে, কিন্তু তাদের পেমেন্টটা ঠিকই করতে হচ্ছে। তো এই জন্য আসলে বিশ্বের যে বড় বড় কোম্পানিগুলো, যেরকম দেখেন টয়োটা, আরবিএস, ম্যাকডোনাল্ডস, এইচএসবিসি, এরকম অনেকগুলো কোম্পানি তাদের অ্যাডভার্টাইজমেন্টটাকে মানে ইউটিউব সাইটটাকে বয়কট করেছে তাদের অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম থেকে। তারা এখন আর এই কোম্পানিগুলোতে অ্যাড দিচ্ছে না কিংবা দিবে না। তো কয়েকটা কোম্পানি যখন এইরকম তাদের অ্যাডগুলো ইউটিউব থেকে তুলে নিয়েছে, সেটা দেখার পাশাপাশি আরও অনেকগুলো কোম্পানি, টোটাল নিয়ার অ্যাবাউট 250টার মতো কোম্পানি ইউটিউব থেকে অ্যাড দেওয়া বন্ধ করে দিয়েছে। তো ইউটিউব এখন আসলে একটু লসে থাকার কারণে অ্যাড সার্ভিংটা প্রবলেম হচ্ছে তাদের। তবে এটা আশা করি অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে, কারণ ইউটিউব বিগ একটা জায়েন্ট, আমরা জানি যে ইউটিউব আসলে ইউটিউব আমাদের উপরে যেরকম ডিপেন্ডেবল, আমরাও ইউটিউবের উপরেই আসলে ওই রকম ডিপেন্ডেবল। তো আশা করি এটা খুব দ্রুতই তারা এটাকে সলভ করবে, সলভ করে ইউটিউব আবারও আগের মতোই আমাদেরকে অ্যাড দিবে কিংবা অ্যাড সার্ভ করবে, আমরা আগের মতোই আবার আর্নিং পাবো, ইনকাম পাবো। তো এটা নিয়ে আসলে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ অনেকেই মনে করছেন যে এটা আসলে পার্সোনালি তার প্রবলেম হচ্ছে, কিন্তু আসলে আপনার পার্সোনালি এটা কোনো প্রবলেম না। এটা বিশ্বের যারা ইউটিউব নিয়ে কাজ করেন, যারা ইউটিউব ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, তারা সবাই আসলে এই প্রবলেমটাকে ফেস করছেন। সেটা অনেক বড় চ্যানেলের মালিকও হোক, অথবা নিউ কামার যারা নিউ মাত্র আসছেন যারা, তারা হোক, সব ক্ষেত্রেই তারা প্রবলেম ফেস করছে। কারণ প্রবলেমটা সবার, ওভারঅল সবার, অ্যাডভার্টাইজিং কোম্পানির অ্যাড উঠিয়ে নেওয়ার কারণে প্রবলেমটা সবারই ফেস করতে হচ্ছে। তবে আশা করি খুব রিসেন্টলি এটা ঠিক হয়ে যাবে এবং ইউটিউব বিগ কোনো থিঙ্কিং নিয়ে আসবে, যাতে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের কোনো প্রবলেম হবে না, পাশাপাশি আর্নিং থাকবে। এবং যারা ভুয়া কাজ করেন, আসলে ভুয়া কাজ করে অনেকেই হিউজ পরিমাণ আর্ন করে নিয়েছেন, কিন্তু আমার মনে হয় ইউটিউব যে পরিমাণ স্ট্রিক্ট হয়ে গেছে এখন থেকে আর সেটা সম্ভব হবে না। তবে আশা করব, আমি সবার কাছ থেকে আশা করব এবং সবার পাশাপাশি সবাইকে একটু অনুরোধ করব যে যারা ইউটিউবে কাজ করেন তারা অবশ্যই ভালো কাজ করবেন, চিন্তা করবেন আপনার ইউনিক কিছু নিয়ে কাজ করার, আপনার পার্সোনালি সেই কন্টেন্টটাকে ক্রিয়েট করার, কারো কপি করবেন না, কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করবেন না, আপলোড করবেন না, সব কিছু নিজের কন্টেন্ট নিয়ে কাজ করবেন। কারণ আপনি যদি এখন দেখা গেল যে এক মাসে আপনি $50 আর্নিং করেন আপনার ফেক কোনো কন্টেন্ট দিয়ে কিংবা একদম আরেকজনের কোনো কন্টেন্ট নিয়ে, তো $50 মান্থলি এইভাবে ইনকাম করার চাইতে আপনি যদি 2 মাসে কিংবা 3 মাসে মান্থলি ইনকাম করেন $50, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কোন দিকে, সে আপনার ইনকামটা আপনি পাবেন আজীবন। ওই $50 ইনকাম করার পরে আপনার চ্যানেল সাসপেন্ড হবে কিংবা এরকম আপনার চ্যানেলকে অফ করে দিবে, এরকম কোনো প্রবলেম তখন থাকবে না, যখন আপনি রিয়েল কন্টেন্ট নিয়ে 100% ইউনিক কন্টেন্ট নিয়ে যখন আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন কিংবা আপনি যখন কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, সেই ক্ষেত্রে আপনারও ভালো, যারা ইউটিউবে কাজ করছেন তাদেরও ভালো, এবং যারা ইউটিউবের ভিউয়ার, শুধুমাত্র নর্মাল ভিউয়ার যারা, তাদেরও সুবিধা হবে, কারণ তারা বুঝতে পারবে এই কন্টেন্টগুলো রিয়েল এবং অরিজিনাল, চ্যানেলটি সম্পর্কে তাদের ধারণা অনেক ভালো থাকবে। সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটিও ভালো থাকবে, আপনি ইনকাম আজীবন পেয়ে যাবেন, এবং পাশাপাশি আরও 10 জন যারা ভালো কাজ করে তারাও সেই ক্ষেত্রে একটু উৎসাহী হবে। আর অনেকেই যারা একটু এদিক সেদিক কাজ করার ট্রাই করছেন, এটা করেন না, কারণ আপনার প্রবলেম হওয়া মানে আমাদেরও প্রবলেম হওয়া, সবারই প্রবলেম হওয়াই, যে দেখেন এই সীমিত ভুলের কারণে
এখন প্রবলেমটা আসলে পুরা পৃথিবীর ইউটিউবারদের জন্যই এটাকে আসলে এখন প্রবলেমটাকে ফেস করতে হচ্ছে। তো আশা করি আপনারা ভালো কাজ করবেন, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। আমার ওয়েবসাইটটাও আপনারা ভিউ করতে পারেন অথবা ভিজিট করে আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা ইউটিউবেও ভিডিও দেখতে পারেন। আমার পার্সোনাল ওয়েবসাইট যেটা technologytimesbd.com, সেই ওয়েবসাইটেও আপনারা ঘুরে আসতে পারেন কিংবা ভিডিও সেখানে দেখতে পারেন। আর আমার টিউটোরিয়াল সম্পর্কে কিংবা এই ভিডিওটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে নিচে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি সেটার অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, ভালো কন্টেন্ট ক্রিয়েট করবেন সবাই, ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করবেন সবাই একসাথে কাজ করব, সবাই একসাথে ইনকাম করব এবং আজীবন ইনকাম পাবো ইউটিউব থেকে। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও। ফর মোর ভিডিও, প্লিজ ভিজিট www.technologytimesbd.com. Like us on Facebook, facebook.com/technologytimesbd. Thank you for watching this video. Goodbye.